আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আলিয়া রান্নাঘরে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্যে। আজ তৈরি করব গুঁড়ো দুধের সন্দেশ অথবা বরফি। মাত্র দুটি উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি, আর এটা দেখতেও খেতে কিন্তু অসম্ভব মজার। আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। যে বাটিতে সন্দেশ সেট করব ওই বাটিতে ঘি ব্রাশ করে রাখতে হবে। যেহেতু গরম থাকা অবস্থায় বাটিতে ডালতে হবে, তাই প্রথমে বাটিটা রেডি করে রাখবো। এবার চুলায় একটি ফ্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ, আর দিচ্ছি 1 কাপের চেয়ে একটু কম চিনি। তারপর দেব 2 টুকরো দারুচিনি আর 3-4টি এলাচ দিয়ে একটু নেড়ে ছেড়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এবার 3 থেকে 4 বার বলক আসার পর দারচিনি ও এলাচ তুলে নেব। এবার চুলার জাল লো ফ্লেমে রেখে তারপর দেব 2 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে অনবরত নাড়তে হবে। কিছুক্ষণ ধরে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘি দিয়ে কিছুক্ষণ নাড়ার পর এটা একদম মসৃণ হয়ে আসবে এবং প্যান থেকে সরে আসবে। এটা এখন হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নেব। আর এটা চুলা থেকে নামানোর সাথে সাথে একেবারে গরম থাকা অবস্থায় রেডি করে রাখা বাটিতে ঢেলে দিতে হবে। তারপর এভাবে উপর থেকে চেপে চেপে সমান করে দিতে হবে। আর এই কাজটি হাত দিয়েও করতে পারেন গরম থাকা অবস্থায়। তো আমি এভাবে উপরের পাটটা একদম মসৃণ করে নিয়েছি। আর এটা গরম থাকা অবস্থায় আপনারা যদি কোনো বাদাম দিতে চান দিতে পারেন। আমি একটু পেস্তা বাদাম কুচি করে নিয়েছি আর কিছুটা চেরি ফল দিয়ে এভাবে সাজিয়ে দিচ্ছি। আর অবশ্যই গরম থাকা অবস্থায় দিতে হবে, তাহলে একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে। আবার চাইলে বিভিন্ন ধরনের চার্জ ব্যবহার করে ভিন্ন ভিন্ন ডিজাইনও করা যাবে। এটা ফ্রিজে না রেখেও ঠান্ডা করে নিতে পারেন। তো আমি এখন পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর বাটি থেকে তুলে নিচ্ছি। এবার বরফিটাকে একটা প্লেটে রেখে সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন। আমি একটু লম্বা লম্বাভাবে কেটে নিচ্ছি। প্রথমে লম্বা করে কেটে নেওয়ার পরে আবার মাঝখান দিয়ে আরেক কাটা দেব। আপনারা আরও ছোট বড় সাইজে কেটে নিতে পারেন। বরফিটা খেতে কিন্তু অনেক মজার। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে, আর ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। রেসিপিটি শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন। এতে করে নতুন নতুন আপলোড হওয়া ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। সবাই আমার জন্য দোয়া করবেন। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।